মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই চলে এসেছি আমি রান্নাঘরে। সকালের কিছু টুকটাক রান্নাবান্না করে নিলাম আমাদের জন্য, আর তারপরে চলে এসেছি এদিকে আমাদের পুঁই শাক গাছের এখানে। আজকে শনিবার, আর বাড়িতে না আজকে গেস্ট আসবে, তবে যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ আমাদের, তো গেস্টের জন্য নিরামিষই রান্না হবে, কিছু করার নেই। তো এদিকে বর্মশাই পুঁই শাক গাছ লাগিয়েছিল, আর আমিও বাড়ি যাওয়ার আগে বেশ কিছু বীজ এখানে পুঁতে দিয়ে গেছিলাম, সেগুলো থেকেও গাছ বেরিয়েছে। তো এখান থেকেই কয়েকটা পুঁই শাক রিমা কেটে নিচ্ছিল, সেই সাথে আরও অনেক কিছু রান্নাবান্না করতে হবে, যেহেতু বললাম গেস্ট আসছে। আর কে আসছে সেটা তো তোমরা দেখেইছো, বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, এদিকে দেখো রিমার পুঁই শাক কাটা হয়ে গেছে। তারপরে গেছিলো একটু পাশে কুমড়ো শাক নিয়ে আসতে, তো পুঁই শাক বেশি একটা হয়নি, অল্প হয়েছে, ওই জন্য আবার একটু কুমড়ো শাক আনতে গেছিলো, কারণ না হলে সবার হবে না। তো তারপরে এখানে আমি শাকগুলো বাছতে বসে পড়েছি, রিমা শাকগুলো দিয়ে গেছে, আর শাক বাছতে বাছতে এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেছে, সেই সাথে ভাতটাও ফুটে গেছে। আর তারপর চলে এসেছি আমি একটু লেবু জল বানাতে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর দুপুরবেলায় উনুনের কাছে রান্না করছিলাম, তো আরোই বেশি গরম লাগছিল। সেই সাথে বর্মশাইও ডিউটি থেকে চলে এসেছে, তাই ভাবলাম সবার জন্যই একবারে একটু লেবু জল করে নিই, সবাই মিলে খাবো। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম, ঘেমে নে একাকার অবস্থা। আর রান্না কখন শেষ হবে এখনো জানি না, আপাতত একটু লেবু জল করছি। রান্না বান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, আর তারপরে বড়মশাইয়ের খাওয়াও হয়ে গেছে। এখন আবার একটুখানি ঠান্ডার জ্বর আর একটু গ্লুকন্ডি গুলে দিলাম, কারণ ওকে আবার একটু ডিউটিতে যেতে হবে। সকালে একবার গেছিল, এখন বিকেলবেলায় আবার আজকে ডেকেছে। প্রত্যেক দিন হয় না, তবে যেদিন ডাকে সেদিন যেতে হয়, তো যাবে বলে আগে আগে খেয়ে নিয়েছে। তো এখন ফাইনালি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি টাকায় আর বলে ঘুমাচ্ছি, একটুখানি রেস্ট নিতে বসেছি। আমরা শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করছি, কিন্তু তারও উপায় নেই, কারণ বাইরে প্রচণ্ড গরম, দুটো ফ্যান চলছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি সেটাও জানি না, কিন্তু ফ্যান বন্ধ করারও উপায় নেই। আর বর্মশাই তো ডিউটি চলে গেছে, তো বৌদিরা আসবে কখন দেখা যাক। 5টার ট্রেনে আসার কথা, তবে এদিককার ট্রেনের তো কোনো ঠিক ঠিকানা নেই। ট্রেন মানে ইচ্ছা মতো চলে, ট্রেন যদি না লেট করে তাহলে ঠিক টাইমে আসবে। চলো এখন আপাতত একটু রেস্ট নিই, সেই সকাল থেকে চলছে। সকালবেলা উঠেছি 7:30টায়, আর তারপর থেকে এই একটু রেস্ট নেওয়ার সুযোগ পেলাম। আর তিনজনেই সারাক্ষণ কুটকুট 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 করে কাজ করেই যাচ্ছি দুজনে। হ্যাঁ, ছোট তো ওই জন্য একটু কম করে, আমি আর রিমা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু রেস্ট নিই। ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু এত গরম যে তাতে আর ঘুমানোর কোনো উপায় নেই। দুটো ফ্যান চালিয়েও ঘরের মধ্যে থাকা গেল না, তাই জন্য উঠে পড়লাম আর কি। উঠে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, সেই সঙ্গে দুপুরের যে জামা কাপড়গুলো ছিল সবাই স্নান দান করে মেলা হয়েছিল, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম, ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, সব কাজবাজ আর কি রেডি করে রাখছিলাম, কারণ বৌদিদের 5টার ট্রেনে আসার কথা, আর 5টার ট্রেনটা আসার সময় প্রায় হয়েই গেছে। তাই ভাবলাম আসার আগেই আমার টুকটাক কাজবাজগুলো আমি সেরে ফেলি, তাহলে ওরা আসলে ওদের সঙ্গে বসে গল্প করতে পারবো। আর কাজগুলো যদি না করা থাকে তখন আবার মাথায় কাজের প্রেশারটা থাকবে আর কি। তো এদিকে আমি সব ঘরটর গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম। আর ভেজা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ইপসিতা ওপরে সিঁড়িতে মেলে দিয়ে আসতে গেল। আর এই যে আমার ঘরটর গোছানো হয়ে গেছে, এখন এই জানালাগুলো খুলে দিতে হবে, কারণ সারাদিন জানলাগুলো আটকানো থাকে রোদের জন্য। জানলা খুললে ঘরটা পুরো আগুন হয়ে থাকে, আর জানলাটা বন্ধ রাখলে তবুও বা একটু ঠান্ডা থাকে, তাই জন্য সারাদিন বন্ধ থাকে, বিকেলবেলা খুলে দেওয়া হয়। তো জানলা খুলে দিয়ে এখানে আমরা ঘরের পেছনে রাস্তার এই জায়গাটাতে এসে ওয়েট করছিলাম, কারণ বৌদি ফোন করেছিল যে ট্রেনটা আমাদের স্টেশনে ঢুকে গেছে। তো
তো অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ পরে জানতে পারলাম বৌদির থেকে যে বৌদিরা নাকি গেটে আটকে পড়েছিল, তো রেল গেট পড়ে গেছিলো, ওই জন্য একটু দেরি হলো, না হলে তো আরও আগেই চলে আসার কথা। আমরা এখানে প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করছিলাম ওদের আসার জন্য। তো এই যে দেখো ফাইনালি চলে এসেছে টোটোটা, আর আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল, কারণ বাড়িতে যে কেউ এলেই না সত্যিই ভীষণ আনন্দ হয়, ভীষণ ভালো লাগে। আর কবে থেকে অপেক্ষা করে আছি ওদের আসার জন্য, প্রায় দিনই ফোন করে করে বলি, তবে ওদের সময় হচ্ছিল না, তো আজকে ফাইনালি এসছে, ভীষণই খুশি। তো আর তারপরে এতদিন পর সবাইকে দেখতে পাচ্ছি, বিশেষ করে এই পুচকিটাকে, ওকে তো আমার এত ভালো লাগে কি বলবো, ওকে দেখতে পাচ্ছি বলে আরোই বেশি ভালো লাগছিল। তো এই যে টোটো চলে এসছে, এখন টোটো থেকে নেমে পড়েছে পুচকিটা আর বৌদি, আর দাদা আসেনি। আমি ভেবেছিলাম দাদাও ওদের সঙ্গেই আসবে, আমি জানতাম না যে ওরা দুজনে আসছে, তবে দাদার ডিউটি শেষ হয়নি, তাই জন্য দাদা পরের ট্রেনে আসবে। তো আগে আগে ওরা দুজন চলে এসেছে, আর দাদা আস্তে আস্তে সন্ধেই হয়ে যাবে। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকে না প্রচণ্ড গরম পড়েছিল, মানে ভীষণ গরম। কয়েকদিন ধরে বিকেলবেলায় বেশ সুন্দর বৃষ্টি হতো, তবে যেদিন থেকে ওরা এসেছে আর কি বৃষ্টির কোনো দেখাই নেই। এত বৃষ্টি বৃষ্টি করছিল মনটা, কিন্তু বৃষ্টি হলোই না, সেই গরম পুরো কি বলবো। আর প্রচুর কষ্ট করেছে বেচারিরা ঘুরতে এসে আমাদের এখানে। তো যাই হোক, এই যে ঘরে চলে এসেছি, এসে সবাই এখন বৌদি পুচকি সবাই ফ্রেশ হয়ে নিল, আর তারপরে রিমা একটু ফল কেটে নিয়ে চলে এসেছে সন্ধ্যেবেলায় সবাই খাবে বলে। আর ওদিকে বৌদি রান্নাঘরে করে নিয়েছে চা, কারণ এতক্ষণে দাদাও চলে এসেছিলো ডিউটি থেকে। তো যদিও ভীষণ গরম, তারপরেও সন্ধ্যেবেলায় সবাই একটু চা খেতে চাইছিল, তো ওই জন্য বৌদি এদিকে চা করছিল। আর চাটা খেয়ে আমরা অনেকক্ষণ গল্প করেছি, রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি এই যে এখন রান্নাঘরে খাওয়া দাওয়া করব। তো দুপুরেই রান্না করে রেখেছিলাম, শুধু ভাতটা করিনি, ভাতটা রাতের বেলা করা হয়েছে। আর রান্না করেছিলাম ওদিকে ঘ্যাট, সয়াবিন আর মুগ ডাল, আর তার সঙ্গে ছিল টক শাক। যেহেতু শনিবার বললামই, ওই জন্যই আর কিছু করতে পারিনি, এগুলোই রান্না করতে হয়েছিল। সেই সাথে দাদা বৌদি মিষ্টি নিয়ে এসেছিলো, তো এগুলো দিয়েই আমরা ডিনার কমপ্লিট করলাম। আর তারপরে চলে এসেছি আমি বিছানা করতে। আজকে তো অনেক জায়গায় বিছানা করতে হবে, অন্যদিন তো এই একটা বিছানা করেই শুয়ে পড়ি আমরা চারজনে, তবে আজকে যেহেতু দাদা বৌদি সিয়া এসেছে, সেই সঙ্গে প্রচুর গরমও পড়েছে, তাই জন্য আজকে 3টে জায়গায় বিছানা করব, কারণ একটু চাপাচাপি হয়ে গেলে আরও বেশি গরম লাগে, একটু ফাঁকা ফাঁকা থাকলে একটু কম লাগবে গরমটা। তো এইদিকে এই যে খাটে বিছানাটা করে দিলাম, এখানে ইপসিতা, সিয়া আর বৌদি 3জনে মিলে ঘুমিয়ে পড়বে, আর ওদিকে আমার আর রিমার আর দাদার আর বড়মশাইয়ের দুজনের বিছানাটা আমাকে রেডি করতে হবে। তো যাই হোক, এদিকে এই বিছানাটা তো হলো, তবে বেশি প্রবলেম হয়েছে এই বিছানাটা করতে, কারণ এটা বারান্দায় ছিল। তো এখানে একটা মাদুর পেতে তার উপরে বিছানা চাদর কাঁথা এগুলো দিয়েই বিছানাটা করতে হচ্ছিল, কারণ যেহেতু আমার এখানে 2টো রুম, তো 2টো রুমে 2টো বিছানা করা হয়েছে 2টো খাটে। আর দাদা আর বড়মশাইকে দুজনকে এখানে বারান্দাতেই দিয়েছিলাম মশারি টশারি টাঙিয়ে ভালো করে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।